তিনটি কাজ যেন না করেন আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। এই তিনটি কাজের উপরে কাজকে আপনাদের খুব গভীরভাবে খেয়াল রাখতে হবে। আমার কাছ থেকে যেন এই তিনটি কাজ কোনোভাবেই প্রকাশিত না হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চুপ করে বসে থাকলেন, কোনো মাথা কামাইতেছে কিন্তু চুপ করেই থাকবে। তখন নাফিদ বলতেছে, না, এখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, এটা বলা সুন্নত। তখন তিনি বলা শুরু করলেন। তারপর বললেন, কামানো শেষ হয়ে গেছে, বললেন যে উনি উঠে রওনা করলেন। তখন বলল, কোথায় যাচ্ছ? বলে যে আমি আমার ওই যে বাহন আছে, যেখানে লোকজন আছে, তাঁবুতে চলে যাচ্ছি। বলে যে না, তাঁবুতে যাওয়ার আগে 2 রাকাত সালাত পড়ে নাও, এটা সুন্নত। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করলেন, একজন লোক যে মানুষের মাথা কামায়, এর কাছে এত মাসালা আসলো কোত্থেকে? আমাদের হাজি ভাইরা হজে গিয়ে তিনটি কাজ যেন না করেন আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। এই তিনটি কাজের উপরে কাজকে আপনাদের খুব গভীরভাবে খেয়াল রাখতে হবে। আমার কাছ থেকে যেন এই তিনটি কাজ কোনোভাবেই প্রকাশিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে ওরা যেন রাফাস না করে, ফুসুক না করে এবং জিদাল না করে। এই তিনটি কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অনেকটি তিক্ত অভিজ্ঞতা এবং সত্য কথা হলো এই যে অনেকে কিন্তু হজে যাওয়ার পর সামান্য খুঁটিনাটি বিষয় নিয়েই মুআল্লিমদের সাথে বা যারা এজেন্সি আছে এদের সাথে খুব বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে যান। বড় কথা হলো সবরের মাত্রা কতটুকু আপনার আছে, ওটা পুরাটার পরীক্ষাই কিন্তু আপনি হজের মধ্যে দিবেন। আপনি জীবনে কি পরিমাণ ধৈর্য ধরতে পারেন এটার পরীক্ষা হবে হজের মধ্যে। আমি বলছি না এজেন্সি যেমন তেমন ভাবে আপনার সাথে আচরণ করবে আর আপনি মেনে নেবেন। কোনো এজেন্সি মনে করি না যাদের খেদমত করার ইচ্ছা আছে, সেবা দেওয়ার ইচ্ছা আছে, তারা ঠান্ডা মাথায় এই কাজটা করে, এটা আমি বিশ্বাস করি না। এটা হতে পারে এরকম যে আন্তরিকতা ছিল, ব্যবস্থাপনার ত্রুটির কারণে, অবস্থার আলোকে, পরিবেশের কারণে আপনাকে পুরো সেবাটা দেওয়া যায়নি, এটা হতে পারে। মানুষ তো, ম্যানেজমেন্টে একটু সমস্যা হতেই পারে। সে অবস্থায় আমরা যেটা করি, আমরা যারা হাজি হিসেবে যাই, আমরা এজেন্সির উপরে, এই মুআল্লিমদের উপরে এতটাই চটে যাই যেই চটে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই, অথচ আমরা চটে যাচ্ছি। এটার অর্থ এই নয় যে কোনো এজেন্সির অপকর্মকে প্রমোট করা। আমি বলছি আমার হজটাকে পরিশুদ্ধ করার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কাজ আপনাকে নিষেধ করেছেন। 1 নম্বর রাফাস, হজের সময়ে কোনোভাবেই কোনো যৌন কর্মে লিপ্ত হওয়া যাবে না। এমনকি কোনো এ ধরনের ইঙ্গিত, আকার, কথাবার্তা, আলোচনা তাও করা যাবে না। আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন। এমনকি আমি অপ্রাসঙ্গিক হলেও এই বিষয়টি আপনাদেরকে একটু বলবো যে হজের সময়ে অনেকেই পর্দার বিষয়টাকে শিথিল করে দেন। এতটাই শিথিল করে দেন যে যে সমস্ত ওয়ার্ডগুলোতে বা রুমগুলোতে আমাদের হাজিরা থাকেন, মহিলা হাজিরা থাকেন, সেখানে মুআল্লিমরা বা তাদের আত্মীয় স্বজনরা অন্য মহিলাদেরকেও তারা সেখানে থাকার কারণে ওখানে তারা পর্দাটা ঠিকঠাক মতো করেন না। ঢুকে যাচ্ছেন, ওই রুমে হয়তো 5 জন মহিলা আছে, একজন হয়তো আপনার স্ত্রী বা আপনার বোন, আপনি একজনের মাহরাম, তো আপনি যেটার ভিতরে ঢুকে গেলেন কোনো কথা ছাড়াই, অথবা দরজার সামনে এমনভাবে দাঁড়ালেন যে সবগুলো মহিলাই আপনার নজরে পড়ল, অথবা মহিলারা আপনাকে দেখলো। তা আপনি হজের এক ফরজ করতে গিয়ে আরেক ফরজ যে ছেড়ে দিলেন এবং আরো বড় গুনাহগার হয়ে গেলেন, এই বিষয়টি কি লক্ষ্য করেছেন? অনেক হাজি সাহেবরা এটা করেন না। এমনকি বিশেষত যারা মুআল্লিম বা এজেন্সির লোকজন, তারা আরো বেশি করে, যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি ওনারা করেন। এজন্য আয়োজকদেরকে বলছি, আপনারা যারা হাজি আছেন, বিশেষত আমাদের এখানে মা বোনরা অনেকেই আছেন, শতভাগ পর্দা নিশ্চিত করবেন। এক ফরজ ছেড়ে আরেক ফরজ আদায় করার কোনো প্রশ্নই উঠে না। এখন আপনি তো যদি এরকমই করেন তাহলে আপনার দুটোই আপনি হারাবেন, ওই হজও হারাবেন আবার পর্দার ফরজও হারাবেন।
সুতরাং এই বিষয়টি খুবই লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। আর অনেক মা বোনদেরকে এখনো দেখছি আপনারা মুখ ঢাকেন নাই, এটা কিন্তু ফরজ, আপনারা মুখ ঢেকে নেবেন, এই কাজটা করবেন না। এবং এতেকাফ আর এহরাম বাঁধার পরেও আপনার মুখ ঢাকাই থাকবে। কিভাবে ঢাকা থাকবে, কি পদ্ধতিতে ঢাকা থাকবে, কখন ঢেকে রাখবেন, এগুলো মুআল্লিমরা আপনাদেরকে শিখিয়ে দিবে। আমি বলছি না আপনার মুখের সাথে কাপড় লাগিয়ে রাখবেন, এটা জায়েজ নাই, কিন্তু কিভাবে ঝুলিয়ে রাখবেন, কখন ঝুলিয়ে রাখবেন বলা আছে। সুতরাং মা বোনরা অত্যন্ত সাবধান, আপনারা উমরা হজ করতে যাবেন, হজ করতে গিয়ে আপনি যেন আরেকটা ফরজ ছেড়ে না দেন। একজন মানুষ উদাসীন হতে পারে বলে আপনি নিজে উদাসীন হতে পারেন না। অন্যরা কেউ উদাসীন হোক, এটার গুনাহ সে নিবে, কিন্তু আপনার উদাসীনতার গুনাহ কিন্তু আপনাকেই নিতে হবে। এজন্য আমাদের ভাইয়েরা যারা আপনারা আপনাদের স্ত্রীদেরকে নিয়ে যাচ্ছেন, আপনারা শতভাগ পর্দা নিশ্চিত করুন। যেমনি আপনি বাড়িতে, আপনার দেশে, আপনার এলাকায়, আপনার ঘরে থাকার সময় আপনার পর্দা নিশ্চিত করেছেন, যথাসম্ভব ওই পর্দা সেখানেও রক্ষা করার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় যে মেয়েদের টয়লেটে পুরুষ ঢুকে যাচ্ছে, পুরুষের টয়লেটে মেয়েরা ঢুকে যাচ্ছে, যে সমস্ত বিল্ডিংগুলোতে পাশাপাশি রুমগুলো দেওয়া হয়, খুবই সতর্কতার সহিত হ্যান্ডেলিং করুন, কারণ আপনি একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাফাস বা এই ধরনের কাজগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। 2 নম্বর বিষয় হল আল ফুসুক। আল ফুসুক শব্দের অর্থটা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। একেবারে সাধারণ যে অর্থটা আল্লাহ গ্রহণ করেছেন সেটা হলো আল মাআসি, গুনাহ, অন্যায়ের কাজ, পাপাচার। আর কোরআনে কারিমে কুফুরির বিকল্প শব্দ হিসেবেও ফিস্ক শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। কাউকে গালি দেওয়া, বকা দেওয়া, দুর্ব্যবহার করা, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো সবই কবিরা গুনাহ। আর কবিরা গুনাহের লিস্ট আপনাদের জানা আছে। এগুলো তো একজন মুসলমান মানুষ হিসেবে, মুসলমান হিসেবেই করার কোনো সুযোগ নেই, এগুলি কবিরা গুনাহ। আর এটা যদি হয় হজ করা অবস্থায়, তাহলে এটার পাপ আল্লাহ তাআলার কাছে বহুগুণে বেড়ে যায়। সুতরাং কোনো হাদি সাহেব ইচ্ছায় বা করে ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলা, গীবত করা, শাকায়াত করা, আরেক ভাইয়ের কাছে চুগলখুরি করা এবং কারো হক নষ্ট করা, এগুলো কোনোভাবেই করতে যাবেন না। আপনি যখনই ইহরামের কাপড়টা পরেছেন তখন থেকে তো আপনার এই অনুভূতি আসা উচিত, আমি কিন্তু এখন একটা জীবন্ত লাশ। একটা লাশের যেমন সাদা কাপড় পরিয়ে শুধুমাত্র খাটিয়ে উঠিয়ে আমার খাটিয়ে উঠানোর বাকি আছে, আর কিছুই তো বাকি নাই, আমি চলৎ শক্তি আছে, আমি চলাচল করতে পারি, একটা লাশ চলাচল করতে পারে না। কিন্তু লাশের যা বৈশিষ্ট্য, আমার মোটামুটি বৈশিষ্ট্য কিন্তু এর কাছাকাছি। এই অনুভূতিটা নেন এবং সকল ধরনের পাপ কাজ থেকে নিজকে বিরত রাখেন। এই পাপ কাজ থেকে বিরত রাখতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন ফুসুক থেকে আপনি বেঁচে থাকবেন। যদি ফুসুক থেকে বাঁচতে না পারেন তাহলে হজটা হবে আনুষ্ঠানিকতা মাত্র। এই আনুষ্ঠানিক হজের কোনো মূল্য আল্লাহ তাবারক তাআলার কাছে নেই। যারা বারবার হজ করছেন তাদের জন্য তো আরো বেশি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হজ করে আসার পর পাপাচার মুক্ত জীবনযাপনের জন্য উৎসাহিত করেছেন। সুতরাং আপনারা যারা আবার হজ করে ফিরে আসবেন, রাজাত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে ফিরে আসতেছেন যে আপনার মা যেদিন আপনাকে প্রসব করেছিল সেদিন যেমনি ভাবে আপনি পাপ মুক্ত ছিলেন, আমরা আশা করি আমরা সবাই এভাবে পাপ মুক্ত হয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। কিন্তু এটাকে আপনাকে ধরে রাখতে হবে জীবন জুড়ে, পুরোটা সময় পাপাচার থেকে আপনাকে মুক্ত থেকে। এটা শুধু এই নয় যে হজের মৌসুমে আপনি পাপগুলো ছাড়লেন, পরে এসে আগের মতো সুম্মা ইলাইহি তুরজাউন, আগের জায়গায় পৌঁছে যাবেন, এটার সুযোগ নেই। সম্মানিত ভাইরা, তৃতীয় বিষয় হচ্ছে আল জিদাল। আল জিদালের যে ব্যাখ্যা ইবনু আব্বাস এবং ইবনু ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন, তারা বলছেন আল জিদাল ওয়াল মুরাউ, মানে দেখানোর জন্য কোনো ইবাদত করা। অন্যান্য উলামায়ে কেরাম তাফসীর করেছেন আল খুসুমাতু বাইনান নাস, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। ঠিক আছে, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এটা সাধারণ মানুষদের মধ্যে, যারা ভদ্র মানুষ তারা কখনো হয় না, করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টিপস শিখিয়ে দিয়েছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যখন দেখেন আপনি একজন মানুষ আপনার কথা শুনছে না, বক্রপথে চলার চেষ্টা করছে,
উল্টো আপনার সাথে ঝগড়া জুড়ে দিচ্ছে, আপনি সালাম দিয়ে কেটে পড়ুন। ওখানে তার সাথে আর দহর মহরমের দরকার নেই, কথা বাড়ানোর দরকার নেই। এইটাই হলো সবচেয়ে ভালো টিপস। তো আপনারা যারা হজে যাবেন, আপনার পার্শ্ববর্তী কেউ থাকবে, আপনার বিছানার পাশে কারো বিছানা থাকবে। কেউ হয়তো একটু কথা বেশি বলে, কেউ হয়তো একটু রাত জাগরণ বেশি করে, কেউ হয়তো মানে আচরণ একটু কর্কশ। এসবগুলোই কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। ঝগড়ায় জড়ানো যাবে না, উচ্চবাচ্য করা যাবে না। লক্ষ লক্ষ মানুষ যেখানে একত্রিত হয়, প্রায় সব মিলিয়ে ভলান্টিয়ার, হাজি এবং যারা এটার সাথে জড়িত সব মিলিয়ে প্রায় কোটির মতো মানুষ, প্রায় 1 কোটির মতো মানুষ জড়িত থাকে। এত বড় মানুষের একটা গ্যাদারিং, এত বড় সংখ্যক মানুষের গ্যাদারিংয়ে টিকে থাকাটাই মুশকিল। টিকে থাকাটা, আপনি যে কোনো রকম আপনার হজটা করে আসতে পেরেছেন, এটাই আপনার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা উচিত। আর সেখানে আপনাকে ঝগড়ায় জড়িয়ে যাওয়া, এটা তো একটি আল্লাহ তাআলা একেবারে নিষেধ করেছেন এবং এটা একেবারে কল্পনাতীত কাজ। কিন্তু সবার মেজাজ তো একরকম থাকে না। ধরেন এজেন্সি খাবার দেওয়ার কথা ছিল 2টায়, ওরা খাবার আনতে আধা ঘন্টা দেরি হয়েছে। আমাদের কোনো ভাই রেগে গিয়ে কিছু ভাষা এমন ব্যবহার করবেন, পুরা হজেরেই ওরা 12টা বাজিয়ে দিয়েছে। আপনার জন্য কথা থাকলে ভদ্রতার সহিত কথা বলুন, অভিযোগ অনুযোগ থাকলে সেভাবে বলার চেষ্টা করুন। শুধু এজেন্সির কথাই বলছি না, পাশের মানুষটার সাথে, আপনার আশেপাশে যারা থাকবেন তাদের সবার সাথে। আপনি একজন ভদ্র মানুষ হিসেবেও তো এটা করেন না। তো হজের ক্ষেত্রে গিয়ে যদি ধৈর্যটা, আমি প্রথমেই বলেছি, চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় পরীক্ষিত হবেন আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পেরেছেন। আর এই ধৈর্য ধারণের উপরেই নির্ভর করবে আপনার হজের সফলতা। সুতরাং এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে মাথায় নিতে হবে এবং আমলে নিতে হবে। ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন, আল মুরা, দেখানোর জন্য কোন কাজ, এটা হলো আর রিয়া। ওনারা বলছেন জেদাল বলতে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন হজটা যেন লোক দেখানো না হয়, এটা যেন লোক দেখানো না হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই হজে যাচ্ছেন, ফেসবুক ইউটিউবকে না বলুন। এটা হয় আমাদের কি, আমরা যখন বিমানে উঠি একটা সেলফি দেই, বিমান থেকে নামতেছি আরেকটা সেলফি দেই, বাথরুমে যাচ্ছি, টয়লেট ব্যবহার করতেছি, ওই আমরা এখানে টয়লেটের সামনে লম্বা লাইন যাইতে পারতেছি না, একটা সেলফি দেই। এগুলি কি ইউটিউবে ফেসবুকে দেওয়ার বিষয়? আপনি তো গিয়েছেন ইবাদত করার জন্য, সেখানে এই ফেসবুক ইউটিউবকে একেবারে বন্ধ রাখুন, না বলুন। এই ফেসবুক ইউটিউবে ইবাদত নষ্ট করেছে, আমল নষ্ট করেছে, আখলাক নষ্ট করেছে, সবকিছু নষ্ট করেছে। আমাদের কিছু কিছু ভাই উমরা যায়, হজে যায়, দেখি সার্বক্ষণিক ইউটিউব আর ফেসবুকে লেগে থাকে। আমার প্রশ্ন, উনি ইবাদত কখন করেন? যেখানে একবার সুবহানাল্লাহ বলার মর্যাদা অনেক বেশি, যেখানে 1 রাকাত 1 লাখ রাকাতের চেয়ে সওয়াব বেশি, সেখানে আপনি কখন সময় পান সেলফি দেওয়ার জন্য? কখন নিজেকে আত্মপ্রকাশের সুযোগ পান? আপনি তো নিজকে প্রকাশ করার জন্য যাননি, গিয়েছেন ইবাদত করার জন্য। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যে তাফসীরটা করেছেন, যে ব্যাখ্যাটা করেছেন, যদিও 1400 বছর আগের ব্যাখ্যা, একেবারেই লেটেস্ট ব্যাখ্যা মনে হচ্ছে, যেটা এখন আমরা করি। আমার শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় আমরা একটা প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আচরিত কাজ, এটার জন্য আমরা না করি। আমরা সবটাই করবো লিল্লাহিয়াতের জন্য। কত টাকা খরচ করে যাচ্ছেন, কতটুকু সময় দিচ্ছেন, কতটা কোরবানি করতেছেন। এত বড় একটা কোরবানিকে আপনি সামান্য কিছু ফালতু কাজের দ্বারা ধ্বংস করে দেবেন, এটা কখনোই কল্পনা করা যায় না। এটা যেন না হয়, আমরা এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এত বড় একটি সৌভাগ্য অর্জন করার সুযোগ করে দিলেন, সেই সৌভাগ্যের শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগটা করে দিয়েছে। আপনারা প্রথম দিন 8ই জিলহজ 1 নম্বর কাজ শুরু, দ্বিতীয় দিন 9ই জিলহজ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 8ই জিলহজে ইহরাম বাঁধবেন, আর 9ই জিলহজে আপনাকে থাকতে হবে আরাফার মাঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট্ট হাদিস, আল হাজ্জু আল আরাফা, মানে হজ মানেই হলো আরাফা।
আরাফায় উকুফে আরাফা হলো না, আপনার হজ হলো না। এবং ওখানে হুদুদ দেওয়া আছে, এজন্যই আপনি আরাফার মাঠে লাখ লাখ মানুষ, আপনি মনে করেছেন এত মানুষ, আমি একটু দূরে যাইয়া দাঁড়াই, ওখানে যে একটা জায়গার মধ্যে নিরিবিলি কেউ নাই, সেখানে গিয়ে আমি উকুফ করি, সেখানে অবস্থান করি, আপনার হজ হবে না। কারণ ওখানে কিন্তু ডিমার্কেশন করা আছে, নির্ধারিত জায়গা উল্লেখ করা আছে, পিলার করা আছে, এটার ভিতরে আপনাকে থাকতে হবে। তা আপনি গেছেন জীবনে একবার, কখনোই আরাফার মাঠে যান নাই, আপনি কি জানেন কোন জায়গার মধ্যে পিলার দেওয়া আছে? হয়তো বা মানুষের ভিড়ে আপনি পিলার পার হয়ে গেছেন। সুতরাং আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ মুআল্লিমের কাছেই সাথে সাথেই থাকতে হবে, তারাই আপনাকে ওই নির্ধারিত বাউন্ডারির ভিতরে রাখবেন। আর এটা হলো অত্যন্ত জরুরি বিষয়। তৃতীয় দিন 10ই জিলহজ, সেখানে মুজদালিফায় ফজরের নামাজের পর সূর্যোদয়ের পূর্বে আপনি পাথর মারবেন। আর এটা সবচেয়ে, আমি প্রথমে বলছি এখনো বলি, ওই যে প্রজেক্টরে যখন দেখাবে তখন আপনি সহজে বুঝতে পারবেন। আর চতুর্থ দিন 11ই জিলহজ, পঞ্চম দিন 12ই জিলহজ, আর ষষ্ঠ দিন হলো 13ই জিলহজ। এই 6 দিন একটু পরিশ্রম করবেন, এটা কোনো একটা বিষয় নয়। মনের যত কথা আছে, জামারাতে নিক্ষেপের পরে কথা বলবেন, তাওয়াফের সময় কথা বলবেন, মাকামে ইব্রাহিমের সালাত আদায়ের পরে আল্লাহ তাআলার কাছে কথা বলবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা সব ইনশাল্লাহ পূরণ করবে, এই আস্থা এবং বিশ্বাস রাখবেন। বড় বড় কেউ কোনো মানুষ হইলেই, বড় বড় কোনো আলেম হইলেই যে হজের কাজে ভুল করে না, এরকম না। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, নিশ্চয়ই আপনারা সবাই নাম জানেন, আপনারা সবাই হানাফি মাযহাবের মানুষ। তিনি একবার হজ করেছেন, তিনি বহুবার হজ করেছেন, একবারের কাহিনী, একবার হজ করেছেন। হজ করে তিনি মাথার চুল মুন্ডন করবেন। তো যেখানে হজের পরে মাথা মুন্ডন করা হয়, ওই জায়গায় নাপিতের কাছে গেলেন। তো নাপিত ওনাকে বললেন যে তুমি কি করো? বলে আমি আফাকি, আমি দূর থেকে এসেছি, আমি মদিনার লোক নই, মক্কার লোক নই, আমি মক্কা এলাকার লোক নই, আমি ইরাক থেকে এসেছি। তখন এই নাপিত বলতেছে ক্যাবলামুখী হয়ে বসো। উনি বসছিলেন ক্যাবলাকে পিঠ দিয়ে, বলছে না, মাথা মুন্ডনের সময় ক্যাবলামুখী হয়ে বসতে হবে, তুমি ক্যাবলামুখী হয়ে বসো। ক্যাবলামুখী হয়ে বসে গেলেন। ওই লোক যে নাপিত চুল কাটে, চুল মাথা থেকে কামায়, ওই বেচারা তো ইমাম আবু হানিফা কি চিনে না, সে তো মনে করছে একজন সাধারণ হাজি, তো ওয়ার্ল্ড ওয়াইড লুক, সে তো চিনে না ওকে, ফেসবুক নাই, ইউটিউব নাই, ফেস তো চিনে না। তো বললেন সোজা হয়ে বসো, ক্যাবলামুখী হয়ে। ক্যাবলামুখী হয়ে বসলেন। তারপর উনি তার বাম দিক, মাথার বাম দিকটা আগাইয়ে দিলেন নাপিতের কাছে, এটাকে মুন্ডন করার জন্য। নাপিত বলল না, ডান দিক দাও, ডান দিক থেকে শুরু করতে হবে, এটা সুন্নত। ক্যাবলার দিকে বসা একটা সুন্নত, দ্বিতীয় সুন্নত হলো ডান দিক থেকে কামানো শুরু করতে হবে। এরপর তিনি শুরু করলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চুপ করে বসে থাকলেন, কোনো মাথা কামাইতেছে কিন্তু চুপ করে থাকবে। তখন নাপিত বলতেছে না, এখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, এটা বলা সুন্নত। তখন তিনি বলা শুরু করলেন। তারপর বললেন কামানো শেষ হয়ে গেছে, বললেন যে উনি উঠে রওনা করলেন। তখন বলল কোথায় যাচ্ছ? বলে যে আমি আমার ওই যে বাহন আছে, যেখানে লোকজন আছে, তাঁবুতে চলে যাচ্ছি। বলে যে না, তাঁবুতে যাওয়ার আগে 2 রাকাত সালাত পড়ে নাও, এটা সুন্নত। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করলেন, একজন লোক যে মানুষের মাথা কামায়, এর কাছে এত মাসালা আসলো কোত্থেকে? আমি তো এত বড় বড় ইমাম, এত পড়াশোনা করেছি, হজ সংক্রান্ত মাসলা তো খুব একটা বাকি রাখি নাই, এই ফাঁকে ফাঁকে এই ছোট ছোট মাসলা এগুলো বাকি রইল কিভাবে, সে শিখলো কোত্থেকে? তখন জিজ্ঞাসা করলেন যে আপনি এগুলো জানলেন কোত্থেকে, শিখলেন কোত্থেকে? নিজের পরিচয় তো আর দেন নাই। তখন বললেন আমি মদিনার বিখ্যাত তাবি ফকিহ আতা ইবনু আবি রাবাহ থেকে শিখেছি। সুতরাং মনে করবেন না শিখার কোনো শেষ আছে, আর বড় মানুষরা ভুল করে না। আমরা সবসময় একজন মুআল্লিমের সাথে থাকব, যাতে করে আমাদের হজের কাজটা সূক্ষ্মভাবে সুন্দরভাবে সমাপ্ত হয়। এজন্যই একজন মুআল্লিমের সাথে থাকা। আল্লাহ তাআলা আমাদের পুরো হজের কাজটি কবুলিয়তের সহিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।